নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পুষ্পক আহন। আজকে অয়নদা আমার কাছে এসে অনেকদিন পর আমি কোন এক ভিডিওয়ে আসছি আর আজকে কিছু নতুন কালেকশন আপনাদেরকে দেখাবো। অনেকদিন পরে আমাদের জয়কালীর ভিডিও আপনাদের পুষ্পক আহনের চ্যানেলে আসছে। অয়নদা বেশ অনেকদিন ধরেই আসছে আমাদের কাছে, কিন্তু সময় সাপেক্ষর জন্য আমরা ভিডিও দিতে পারিনি এবং স্টক না থাকার কারণে। নতুন স্টক এসছে। দেখুন, প্রথমেই যেটা দেখাবে সেটা হচ্ছে ফেলানথিস অর্কিড। একদম গাছে ফুল ভর্তি প্রত্যেকটা গাছে, এবং খুব হেলদি গাছ। দেখুন, প্রত্যেকটা গাছে ফুল আছে, প্রত্যেকটা গাছে স্পাই আছে, আর ফুলে একদম ভর্তি তরতাজা গাছ। ফিলোনপসিস অর্কিড বন্ধুরা ফুল সমেত কিন্তু পেয়ে যাবেন। অনেকেই খোঁজেন, কোনো গাছে আপনি ডবল স্পাই পর্যন্ত পেয়ে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা যেরকম ফুল হয়ে গেছে, মানে আবার কুঁড়িয়ে হচ্ছে, আবার এই পাশ দিয়ে আবার একটা ডবল স্পাই গাছে উঠছে, সেটা নেক্সট ফুলের জন্য। আর এই গাছের তেমন কিছু মেনটেনেন্স নেই। মেনটেনেন্স বলতে মাঝে মাঝে আপনারা এনপিকে ইউজ করুন, আর যদি ফাঙ্গাস লাগে, যদি দেখছেন পাতা এরকম দাগ চলে আসছে, তাহলে হালকা পাউডার জাতীয় যদি কোনো ফাঙ্গাসাইড থাকে সেটা আপনারা ইউজ করতে পারেন মাঝে মাঝে। কিন্তু ফাঙ্গাসাইড ইউজ করার নিয়ম হচ্ছে পরিষ্কার ওয়েদার, রোদ ঝলমল করবে আকাশ, তখন আপনারা স্প্রে করুন ফাঙ্গাসাইড। 1 লিটার জলে 1 চামচ করে দিয়ে গুলে স্প্রে করুন। আশা করি সমস্যা আস্তে আস্তে চলে যাবে। আর একে রাখার যে জায়গাটা, মানে যে পরিবেশে রাখতে হবে, সেটা হচ্ছে সেখানে জানালার ব্যালকনি, আপনার ঘরের বেডরুমের জানালার ব্যালকনি অথবা বারান্দার ব্যালকনি যেটা বলে, সেখানে রাখতে পারেন। অল্প আলো, অল্প ছায়া, হালকা হাওয়া বাতাস খেলবে যেখানে, সেখানে রাখুন। খুব সুন্দর এরা থাকে এবং বিনা মেনটেনেন্সে আমার মনে হয় অর্কিডের এর থেকে ভালো যা তার কিছু হয় না। আমি তো সবসময় সাজেস্ট করি যে ডেন্ড্রোবিয়ামের থেকেও ফেলানথিস বিনা মেনটেনেন্সে ভালো থাকে এবং ভালো ফুল দেয়। আর জলটা যেরকম লাগবে, দেখতে পাচ্ছেন এটা কোকো চিপসের ওপরে আমরা বানিয়েছি। এটা জলটা যেরকম লাগবে আপনারা মোটামুটি সপ্তাহে 3 দিন থেকে 4 দিন জল দেবেন, এবং জলটা অবশ্যই দেখে নেবেন যেন জলটা ঠান্ডা হয়। সেই জলটা দেখে এবং আস্তে আস্তে ধরে ধরে জলটা দেবেন, তাড়াহুড়ো করে দেবেন না, তাতে করে কোকোপিটটা কোকো চিপস যেটা, ওটা ভিজতে সময় লাগে। একটু ধরে ধরে জল দেবেন, দেখবেন খুব সুন্দর থাকবে। বন্ধুরা অসাধারণ কালেকশন আজকে আপনারা দেখতে পাবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এরপরে আমি অয়নদাকে দেখাতে বলবো এই হ্যাঙ্গিং গুলো, যে ডিসেডিয়া যে হ্যাঙ্গিং, খুব সুন্দর গাছগুলো দেখুন, একদম মানে বুশি গাছ এবং খুব ঝাড় গাছ। আর আচ্ছা, হ্যাঙ্গিং এ আমি আজকে অনেক ভ্যারাইটি কিছু দেখাবো, অনেক ভ্যারাইটি দেখাবো, কিছু নয় অনেকই ভ্যারাইটি দেখাবো। আর যে ভ্যারাইটি গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো, সে ভ্যারাইটি গুলো ইউনিক, আবার সবাই চেনেন কম বেশি। আর সেগুলো মোটামুটি আমরাই এই মানে শিকরপুর নার্সারিতে রাখি টুকটাক। আর বুশি হয় এবং বড় সুন্দর গাছ, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু এই যে হ্যাঙ্গিং গুলো আপনাদের সামনে এখন দেখাচ্ছে যেগুলো আনন্দা, সেগুলো হচ্ছে বেশি মেনটেনেন্স লাগে না। এগুলো অল্প মেনটেনেন্সে মোটামুটি আপনারা সপ্তাহে 4 দিন 5 দিন জল দিতে পারবেন, আর খোলা ওয়েদারে রাখতে পারবেন। একদম ডিরেক্ট সানলাইট না হলেও চলবে, অল্প আলোতে এগুলো থাকবে। আর মাঝে মাঝে আপনারা এনপিকে 2020 অথবা 90 এটা ইউজ করুন। আর যদি মনে হয় যে গোড়ায় আপনাদের সার লাগবে, তাহলে অবশ্যই আপনারা একটু 2-1টা ডিএপির দানা আপনারা দিতে পারেন। আর যদি সেরকম বড় কিছু প্রবলেম, যদি আপনারা নিয়ে গেছেন কোনো প্রবলেম হচ্ছে, তাহলে অবশ্যই আপনাদের দেওয়া নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, যোগাযোগ করবেন, আমরা সাজেশন দিয়ে দেবো। একদমই ঠিক, অসাধারণ কালেকশন, সত্যি চোখ জোড়ানো মন মাতানো কালেকশন। দেখতে থাকুন বন্ধুরা। এই গাছটা ব্যাপারে কিছু বলো। হাতে যেটা ধরেছে, দুটো গাছ নিচ্ছে আমরা, দুটোই বেগুনিয়ার ভ্যারাইটি, দুটোতেই ফুল হয়। হ্যাঁ, এটা বেগুনিয়া রেক্স, এটাও বেগুনিয়া রেক্স। এটাতে প্রচুর ফুল হয়, এটাতেও প্রচুর ফুল ফুটছে, দেখতেই পাচ্ছেন অলরেডি। আপনারা যদি মনে করেন যে এগুলোকে আমি হ্যাঙ্গিং করব, আপনারা হ্যাঙ্গিং করতে পারেন। গাছগুলো কোনো কোকোপিটে দেওয়া নেই, কোনো ভয়েরও কারণ নেই। যেহেতু কোকোপিটে দেওয়া থাকলে অনেকের ভয় থাকে যে জল কম বেশি হয়ে যাচ্ছে, তার কারণে গাছ মারা যাচ্ছে। কিন্তু এগুলো কোনো কোকোপিটের গাছ নয়, সমস্ত মাটির গাছ। আপনারা নিয়ে গিয়ে আপনাদের বাড়ির পরিবেশে এবং মাটিতে সেট করতে পারবেন। প্রত্যেকটা গাছ দেখতে পাচ্ছেন হেলদি এবং ফুলে ভর্তি হয়ে আছে। অল্প কিছু আপনারা দানা সার, খোল প্রজাতীয় সার, এগুলো ইউজ করতে পারবেন। আর যত শীত পড়তে থাকবে, কাছে আসতে থাকবে, এই গাছের গ্রোথ তত বাড়বে এবং তত সুন্দর হবে, প্রচুর ফুলে ভর্তি হয়ে যাবে গাছগুলো। ঠিক
অসাধারণ কিছু ফানও দেখতে পাচ্ছি জয়ন্ত এখানে, যে কোবরা ফান মনে হয়, না এগুলো বার্ডনেস্ট ফান। আচ্ছা, বার্ডনেস্ট ফান। যাই হোক, এই দেখুন কি অপূর্ব ফানগুলি, একদম রেডি পটে কিন্তু আপনারা পেয়ে যাবেন শ্রী শ্রী জয়কালী নার্সারিতে। আমরা ভিডিওর মাঝে অ্যাড্রেস বলে দেবো, সবকিছু জানাবো, শুধু ফানগুলো এক পলক দেখে রাখুন। একদম রেডি কিন্তু আপনাদের জন্য ফানগুলো তৈরি করা হয়েছে। পাশে ক্যাসুলা সবাই নেয়, কিন্তু সবার অবজেকশন একটাই থাকে যে ক্যাসুলা বাড়ি নিয়ে গেলেই মরে যায়, ডাল খসে পড়ে যায়। কিন্তু অয়নদা আপনি নিজে হাত দিয়ে দেখুন, এই গাছগুলোতে কোনো রকম কোকোপিটে ইউজ করা নয়, সমস্তটা মাটিতে তৈরি। এই গাছগুলো আমি মানে শিওর, মানে 100% দিয়ে আমি বলতে পারি যে এই গাছগুলো নিয়ে গিয়ে আপনাকে মারতে হবে না, যে মরবে না, যে এই যে ভয়টা থাকে সেই ভয়টা থাকবে না, কেন গাছগুলো সমস্তটাই মাটিতে পিটি এবং আমাদের এই পরিবেশে তৈরি করা। এগুলোতে খুব ভালো বনসাইও করা যায়। হ্যাঁ, বনসাই হয়, কারণ এগুলো বনসাই সেটআপের গাছ। দেখুন বন্ধুরা, আপনারা হয়তো আমার সঙ্গে একমত হবেন। দেখুন গাছগুলো যদি নিচটা দেখেন, দেখবেন এটা বনসাই করার খুব সুন্দর একটি অপশন। আর কিছু সাকুলেন্টের অপশন আপনাদের দেখাই এবার। এগুলো তো কম বেশি আমার কাছে থেকেই থাকে সব সময়। দেখুন বন্ধুদেরকে দেখাই, অনেকে আছে সাকুলেন্ট লাভার, তাদের জন্য কিন্তু প্রচুর অপশন রয়েছে। দেখুন, আচ্ছা আমি আপনাকে হ্যাঙ্গিং এর গাছের কিছু কিছু ভ্যারাইটি দিয়ে দেখাবো বলেছিলাম আরো। দেখুন এইটা যেরকম পালস হ্যাঙ্গিং, আমি ক্যামেরাটাকে কাছে নিয়ে আসতে বলবো অয়নদা। দেখুন এর মানে এটা ভেরিগেটেড পালস, দেখতে পাচ্ছেন চারিদিক থেকে ঝুলে গেছে এবং গাছ পুরো সুস্থ সুন্দর দেখতে। আর বেবি সানরোজ সবাই মোটামুটি চায় কম বেশি, এটা হ্যাঙ্গিং এ আছে। আর আইভি লতা, এগুলো তো কমন, সবাই জানেন। অসাধারণ হ্যাঙ্গিং এর অপশন, একদম সুন্দর সব গাছানো গাছ। এ তো তোমাদের তো একদম ডায়ান্থাস ফুল সমেত একদম গাছ। এখন দেখুন আমরা গাছ পুরো রেডি করে ফেলেছি এবং সুস্থ শীতের মতন গাছ। গাছ হাতে তুলে দেখাচ্ছি আপনাকে। বাহ, গাছগুলো দেখুন একদম রেডি, সুন্দর, এবং আপনারা এসে নিয়ে যেতে পারেন। এবং এই যে ডায়ান্থাস এখন যদি বসান, তাহলে জেনে রাখবেন যে একদম শীতের শেষ পর্যন্ত ফুল দিতে থাকবে। বাহ, খুব সুন্দর ফুল সমেত ডায়ান্থাস পেয়ে যাবেন বন্ধুরা আপনারা। খুব সুন্দর লাগলো। আর তোমাদের এই মানে ফার্ম এত সুন্দরভাবে ডেকোরেটেড, খুব সুন্দর সাজানো গোছানো একটি ফার্ম বন্ধুরা। দেখুন হ্যাঙ্গিং এর প্রচুর অপশন, সাথে দেখুন আমি বলেছি তো, আমি আজকে দেখাবো নতুনত্ব অনেক হ্যাঙ্গিং। যেরকম দেখুন আরো আমার নেক্সট কালেকশন কিছু আসছে, সেগুলো আগের ভিডিওতে বলে রাখলাম। নেক্সট ভিডিওতে অবশ্যই অয়নদা আপনাদের সামনে তুলে দেবেন এবং অয়নদাকে রিকোয়েস্ট করবো দেখানোর। নিশ্চয়ই। এই যে হ্যাঙ্গিংটা, এতে না এটা মানে অভূতপূর্ব ফুল আসে, অরেঞ্জ কালার এবং বড় মাইক ফুল। হ্যাঁ, সুন্দর দেখতে হয় আর খুব ভালো দেখতে। ঠিক আছে, দারুণ। এইগুলো একদম ফ্রি মেইনটেনেন্স হ্যাঙ্গিং দাদা, খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন। আমি কিছু গাছ আরো আপনাকে দেখাবো, আস্তে আস্তে আমরা দেখতে থাকি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, শ্রী শ্রী জয়কালী নার্সারির ফোলিয়েজ কালেকশন শুধু দেখবেন, একদম মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়ার মতো কালেকশন বন্ধুরা। আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, কেননা প্রত্যেকটা ভ্যারাইটি সম্পর্কে যদি আপনাদেরকে দেখাই, ভিডিও কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। তাই জন্য আপনাদেরকে কিছু বাছাই গাছ আজকে আমাদের জয়কালী নার্সারি জয়ন্ত দেখাবে। জয়ন্ত, এই গাছটার ব্যাপারে কিছু বলো। এই যে এখানে সামনে যে রাখা আছে এই ভ্যারাইটি, এটা দাদা ক্যালেডিয়ামের ভ্যারাইটি। ক্যালেডিয়ামের, এটা টিস্যুর যে ক্যালেডিয়াম, ওই ভ্যারাইটিটা। এটা আপনারা নিয়ে যেতে পারেন। এটা মেইনটেনেন্স নেই, এর অনেক কালেকশন আমার কাছে আছে এবং আপনাকে আমি দেখাচ্ছি আরো। আসুন আমার সাথে, চলুন। হ্যাঁ, এটা যেরকম ক্যালেডিয়ামের একটা হলুদ কালার। হ্যাঁ, এবার একই গাছের গাছ আমি যেটা আপনি প্রথমে দেখালেন, তার স্টকটা আমি দেখিয়ে দিই। দেখুন এইদিকে আসলে হাউস প্ল্যান্ট এর একটা স্বর্গরাজ্য বলা যায়। দেখুন ক্যালাডিয়ামের কত বড় বড় প্লান্ট একদম রেডি। যারা ভাবছেন একদম রেডি ম্যাচিওর প্লান্ট নেবেন, গুড অপশন। ছোট থেকে বড়, মাঝারি সব ধরনের অপশন এখানে কিন্তু রয়েছে। আর পিছনের ফান্ড গুলোর ব্যাপারে দু এক কথা বলো। তো প্রচুর ফান্ড। এইটা হচ্ছে আপনারা যে ট্রি ফান্ড বলে সেই ফান্ড। এটা আপনারা অল্প রোদ অল্প ছায়াতে তৈরি করতে পারবেন এবং এর খাওয়ার কিছুই নয়, মোটামুটি একদম রেডি গাছ। আমি যে গাছটাই তুলবো একদম দেখতে পাবেন পুরো একদম রেডি গাছ, আর একদম পুরো ভরপুর স্টক। আপনারা যে যত খুশি ইচ্ছা, যখন ইচ্ছা এসে ভরপুর হাজার হাজার প্রচুর গাছ আমার কাছে স্টক আছে। আর ইনডোর প্ল্যান্টস মোটামুটি আমার কাছে যা আছে এক্ষুনি আপাতত, মানে কেউ যদি মানে কিছু ইউনিক গাছ চায়,
সেটাও পেয়ে যাবেন, এবং সেটা আমার কাছে আসতে চলেছে কিছুদিনের মধ্যে। আমি অবশ্যই আপনার ভিডিও সেই স্টক গুলো দেখাবো নিশ্চয়ই। আপাতত আমার কাছে যেগুলো আছে আমি সেগুলো আপনাকে দেখাই। দেখতে থাকুন বন্ধুরা, কতগুলো গ্রিন হাউস শ্রী শ্রী জয়কালীতে, আপনারা শুধু কাউন্ট করুন এবং ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনাদের খুব ভালো লাগবে, কেননা প্রচুর ভ্যারাইটি আপনাদের দেখাবো। এগুলো ফায়ারবল থেকে স্টার্ট করবে না, এই অ্যাগ্লোনিমা গুলো। আচ্ছা, খুব সুন্দর। হুম। এই অ্যাগ্লোনিমার ভ্যারাইটির নামটা জানেন তো? এগুলো রেড অ্যাগ্লোলেমা বলে এবং পিঙ্ক অ্যাগ্লোলেমা। অ্যাগ্লোলেমার বিভিন্ন প্রজাতি আমার কাছে আছে, আরো নতুন স্টক আসছে। হ্যাঁ, বাহ, গাছের চেহারা দেখে আপনি বুঝতেই পাচ্ছেন কেমন। এগুলো কোনো কথা হবে না যে পরিচর্যা অথবা গাছ মরে যাবে, এরকম কোনো বিষয় নেই। একদম সুন্দর, এবং এখানকার ওয়েদার মেপে এই গাছগুলো তৈরি করা, যার জন্য গাছের কোনো আশা সবই তো করি পুরো একদম রেডি গাছ, মানে একদম শুধু ready। এসে নিয়ে যাবে, হুম। গিয়ে বাড়িতে বসিয়ে দেবে, ব্যাস। খুব সুন্দর। এটা মনে হয় পিস লিলি। পিস লিলির এটা একটা ভ্যারাইটি। এটা কি তাইওয়ান নাকি? এটা তাইওয়ান, এবং বড়, অনেক বড় বড় ফুল হয় এগুলো দাদা। বাহ, খুব হাইব্রিড ভার্সনের পিস লিলি বন্ধুরা, খুব সুন্দর সুন্দর পিস লিলি রয়েছে আপনাদের পছন্দের জিজি প্লান্ট। এবার কিছু ফায়ারবলের অপশন আপনাদের দেখাই, দেখুন। এগুলো দেখতে থাকুন। শীতের গাছ, এখন নিয়ে যেতে পারেন না আপনারা। দুর্গাপুজোয় যদি কেউ মনে করছেন সামনে পুজো আসছে, তার জন্য বাড়ি সাজাতে চান, আপনারা রেডি গাছ ফুল ফোটা, আপনারা সেগুলো নিয়ে যেতে পারেন। শীতের গাছ, ঠিক, খুব সুন্দর। বন্ধুরা শুধু দেখুন চন্দ্রমল্লিকার অপশন দেখুন, ছোট থেকে বড় মাঝারি সব ধরনের অপশন পাবেন। ফুল সহ চন্দ্রমল্লিকাও পাবেন এখানে, দেখুন ফুল সমেত চন্দ্রমল্লিকা, জানেন তো? একদম ফুল সমেত চন্দ্রমল্লিকা দাদা আমরা রেডি করে ফেলেছি। এটা অনেক আগে বসানো, এবং এই ভ্যারাইটিটা মানে খুব তাড়াতাড়ি ফুল চলে আসে। ঠিক। যদি মনে করে কেউ ধৈর্য নেই, চন্দ্রমল্লিকা পেঞ্চিং করতে পারছে না, অনেক সমস্যা, যদি কেউ মনে করেন না আমি এক্ষুনি ফুল চাই, তাহলে তাদের জন্য এই ভ্যারাইটিটা নিয়ে যান। ছোট গাছ নিয়ে যেতে পারেন, আমি ছোট গাছও দেখিয়ে দিচ্ছি এর। দেখুন এইগুলো এই যে সব ছোট ছোট গাছ গাছ দেখুন, আছে, কুড়ি, হ্যাঁ। ছোট ছোট কুড়ি চলে এসছে। এই যে, হুম। একদম। তাদের জন্য এই গাছগুলো খুব সুন্দর, এবং তারা খুব তাড়াতাড়ি এই গাছগুলোতে ফুল মানে পেয়ে যারা যায়। চাইছেন কি হ্যাঁ। দুর্গাপূজার মধ্যে হ্যাঁ। ফুল চাইছেন দেখতে, হ্যাঁ, তাদের জন্য ভালো হ্যাঁ। অপশন। আর এটা তো বেগুনিয়া, এ তো কমন বেগুনিয়া। জিনিস, সবাই জানে, দেশি বেগুনিয়া। ছোট একে- গাছ সংগ্রহ, ছোট গাছ অনেকে এই গাছ আপনারা- খুঁজে জানেন তো? হ্যাঁ, অনেকে এই গাছ খড়ে আপনারা নিয়ে যেতে পারেন এই গাছগুলোকে। এবং আমার মনে হয় একটু ঠান্ডা পড়লে এই গাছগুলোকে নিয়ে যান, এক্ষুনি এই গাছগুলোকে না নিয়ে যাওয়াই ভালো। খুব ডেলিকেটেড এবং খুব সুখী হয় এরা, ঠিক আছে? একটু একদম ঠান্ডা ঠিক পড়ুক কথা। তারপরে নিয়ে যাবেন। আর চন্দ্রমল্লিকা আপনারা নিয়ে যেতেন, হিউজ স্টক আছে এবং অনেক ভ্যারাইটি। স্নোবল, আপনার পম, দেখুন প্রচুর এই যে কালার, প্রচুর এইগুলো হচ্ছে variety। সব স্নোবলের ভ্যারাইটি, দেখতে পাচ্ছেন, মানে একটি ফুল নেওয়ার জন্য যে বড় ফুল হয়, হুম। স্নোবল ভ্যারাইটি। দেখুন এখানে কিন্তু চন্দ্রমল্লিকার ব্যাপার আমার থেকে ভালো বেশি অয়নদা জানে। না না, এখানে পটে রয়েছে একদম রেডি। যারা স্নোবল করবেন এই 4 ইঞ্চি রেডি পটে নিয়ে যাবেন, একদম খুব সুন্দর সুন্দর। দেখুন আইভর ম্যাস রাখা রয়েছে, লিলি গ্যালন রাখা রয়েছে, স্নোবল, যত সুন্দর সুন্দর টাইপের এখানে স্নোবল হয়, আমেরিকান এবং আমাদের লোকাল ইংলিশ ভ্যারাইটি সব পেয়ে যাবেন। খুব সুন্দর। সোনার বাংলাও রয়েছে, খুব ভালো। এই অপশনটা খুব ভালো রেখেছো, যারা রেডি চন্দ্রমল্লিকা করে এখান থেকে তুলবে, এসে নিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। এবার আপনাদেরকে দেখাই ডায়ান্থাস অথবা বেবি ডল। দেখুন ফুল সমেত গাছ, দেখুন। হ্যাঁ, ওটা তো প্রথমে আমি চমক দিলাম তো, একদম, সুজিতদা একদম। নিয়ে যাচ্ছিল। রেডি কম জায়গায় দেখতে এটা পাবেন। পুরো স্টক আছে। দেখুন পিটুনিয়াও যদি কেউ চায়, পিটুনিয়াও পেয়ে যাবে দাদা। খুব সুন্দর। ডায়ান্থাসের বেডটা দেখাচ্ছি বন্ধুরা, দেখুন সব কিন্তু কালার অ্যাভেলেবেল এখানে। দেখুন যার যেরকম কালার পছন্দ, একটা দুটো তিনটে করে সংগ্রহ করবেন, একই পটে পুঁতবেন, তাহলে গাছটা বুশ করা যাবে, কি হ্যাঁ, 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 তাই তো? একদম। আর আমি আবারও বলছি, হুম। এখন থেকে যদি ডায়ান্থাস লাগান, হুম। এই ডায়ান্থাস যত ফুল শুকনো হবে কেটে দেবেন, সেই ফুলটা আপনি একদম শীতের শেষ পর্যন্ত সেই গাছটা আপনারা পেয়ে যাবেন। একদম ঠিক কথা, একদম তাই। আর এখানে আর একটা জিনিসও আমি দেখিয়ে দিই, দেখুন চন্দ্রমল্লিকা, যারা বড় চন্দ্রমল্লিকা খুঁজছেন, মানে কি 10 ইঞ্চি 12 ইঞ্চি পটে রেডি, বাড়িতে সাজাবেন, উঠোন সাজাতে পারেন, যারা স্কুল সাজাবেন, কলেজ সাজাবেন, একদম এই অপশনও রয়েছে। এগুলো দেখুন সব বড় পটে আমাদের পুনে ভ্যারাইটি এবং পম্পন ভ্যারাইটির যে চন্দ্রমল্লিকা সব কিন্তু রাখা রয়েছে। আপনারা কিন্তু সংগ্রহের তালিকা এগুলো নিতে পারেন, এগুলো সব এখানে অ্যাভেলেবেল। এই যে আমাদের জয়কালী নার্সারির এই গাছটি দেখুন, সিজেনিয়াম, খুব সুন্দর একটি পছন্দের আমার গাছ। কি সুন্দর একটি শিখরপুরের একটি নার্সারি, খুব পুরনো একটি নার্সারি। আচ্ছা, এই নার্সারিটা আসতে গেলে লোকে কিভাবে আসবে একটু বলে দাও। আচ্ছা, এটা খুবই সিম্পল। হ্যাঁ। আমরা রাজারহাট নিউ টাউনে আমার নার্সারি, রাজারহাট শিখরপুর। হুম। আপনারা যদি শ্যামবাজার থেকে কেউ আসতে চান, তাহলে 91 বলে একটা বাস পাওয়া যায়,
বাই রোড যদি যারা কেউ আসতে চান, যে কাস্টমাররা আমার বাই রোড আসতে যায়, তাহলে শিখরপুরে আপনারা তিনমাথার মোড়ে নামুন। ওখান থেকে সাপুরজি কমপ্লেক্সের অটো একদম তিনমাথা মোড়েই পাওয়া যায়, ওখান থেকে উঠুন, বলুন জয়কালী নার্সারি নামবো, একদম আমার নার্সারির মুখে নামিয়ে দেবে। আর যদি বাই কার বাই বাইক কেউ আসতে চায়, তাহলে অবশ্যই তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা লোকেশন আপনাকে শেয়ার করব, আপনারা লোকেশন অনুযায়ী আমার নার্সারিতে পৌঁছে যেতে পারেন। ঠিক, একদমই ঠিক কথা। আচ্ছা বন্ধুরা, আমরা চেষ্টা করে থাকি যে নতুনত্ব কিছু দেখানোর, নতুনত্ব কিছু কাস্টমারদেরকে দেওয়ার, নতুনত্ব কিছু আমার নার্সারিতে নিয়ে আসার, এবং নার্সারি সবাই এসে, যেটা আপনারা এসে এই ধরুন অয়নদা আসছে, সবাই এসে সবসময় বলে আপনার নার্সারি খুব সুন্দর গোছানো। আমরা চেষ্টা করে থাকি যে নার্সারিটাকে পরিপাটি করে সাজানো এবং নিজের বাচ্চার মতন করে যত্ন করে রাখার। আর নেক্সট আমরা চেষ্টা করছি যে নতুনত্ব অনেক স্টক আমাদের কাছে আসছে, এবং সেগুলো অয়নদাকে রিকোয়েস্ট করেছি আমরা যে নতুন স্টক যেটা আসবে অবশ্যই আমার আপনার ভিডিওতে আমার নতুন স্টক গুলো আপনারা তুলে ধরবেন। আজকে যতটুকুনি ছিল আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে এই পর্যন্ত। আপনারা অবশ্যই দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কেমন লাগলো জয়কালী নার্সারি আজকের কালেকশন। তবে আমি একটা কথা শুধু জয়ন্তর মাঝখানে কথা টেনে বলতে চাই, আসছে সপ্তাহে আমি আরেকটি জয়কালী নার্সারির ভিডিও দেব, নতুন স্টক আপডেট সবার প্রথমে পুষ্পকাউন্ট দেবে। শুধু দেখবেন কালেকশন কাকে বলে, এইটুকু আজকে আমার বলা থাকলো। নেক্সট উইকে আমরা নিশ্চয়ই দেখাবো। একদম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয়কালী নার্সারি ভিজিট করুন শিকরপুরে। নমস্কার।